বউয়ের এমন চিৎকারে আমি গিয়ে বউয়ের মুখ চেপে ধরলাম। একটা দিনও সকালবেলা ভালো মতো ঘুমাতে পারবো না, এখন বোঝ শয়তান বউ একটা। এই আপনারা নেগেটিভ কিছু ভাইবেন না, আমার বউটা একটু পাগল, তাই সকালবেলা একটা জোরে নাকে কামড় দিয়েছি। আর কত জোরে চিৎকার করেছে তা তো আপনারা দেখতেই পারছেন। সব সময় আমার সাথে এমন করবে, রাতে তো একটুও ঘুমাতে দেবে না, আর সকালবেলাও বেশিক্ষণ ঘুমাতে দেবে না। সব সময় মারবে, না হয় চিমটে দেবে। আজ সকাল সকাল চুল টেনে ধরেছে, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। আমি ওর দু হাত চেপে ধরলাম মুখ ছেড়ে, না হয় এখন আবার হাত দিয়ে কি করবে সেটা আমি নিজেও জানি না। তুই আমাকে কামড় দিয়েছিস? তোর মতো পিচ্ছি বান্দর রে আজ দেখিস কি করি। ওই ভিতর টিম, হাত ধরে আছিস কেন? হাত ছাড়। না, ছাড়বো না। শামিম, হাত ছাড়তে বলেছি, না হয় কিন্তু খারাপ হবে বলে দিলাম। ওই মারবা? হ্যাঁ, শুধু মারবো না, আজ হাত পা ভাঙতেও পারি। এই প্রিয়াকে কামড় দেওয়া? প্রিয়াকে? নিজের কোনো দোষ নেই, সকাল সকাল আমার চুল যে টেনে ধরলা, এতে কিছু না। হ্যাঁ, আমি না হয় আস্তে একটা কামড়ই দিয়েছি। ওইটা আস্তে কামড়? হ্যাঁ, আস্তে কামড়। তাহলে জোরে কোনটাকে বলে বল। হাত ছাড় বললাম কিন্তু। না, ছাড়বো না। বউ সরি, তবু সকালবেলা আমাকে আর কিছু করো না প্লিজ। তোমার মায়ের খুব ব্যথা, রাতে পেটে কামড় দিয়েছো, ওইখানে কিন্তু এখনো জ্বলতেছে। এটা বলার পরে বউটা আমার দিকে তাকিয়ে রইল, আর আমিও ওর দিকে তাকিয়ে আছি। ও যেন কি একটা ভাবতেছে। যাই ভাবুক, তাতে আমার কি। এই প্রিয়াকে কামড় দেওয়া? হুম, এখন যদি তোকে মারতে নাও পারি, রাতের জন্মের মতো দেওয়া দিব, মনে রাখিস। ওই কি ভাবতেছো বলো? কিছু না, তোমাকে আমি বলেছি না এতক্ষণ ঘুমাবো না। ঘুম আসলে আমি কি করব বলো? আমাকেও তো একটু সময় দিতে পারো। সকাল নাই রাত নাই, খালি কাজ আর কাজ। বিয়ের আগে কিন্তু এমন কথা ছিল না। তখন তুমি বলছিলে যে তোমাকে সব সময় সময় দিব। এখন আমি কি করব বলো? এত এত কাজ, আর আব্বু তো অসুস্থ, এখন কোম্পানির সব কিছুই আমার দেখতে হয়। আমাকে তো ভালোই বাসো না, তাই তো? কি বলো এগুলো? তোমাকে তো খুব ভালোবাসি, বাট তুমি বুঝো না। তা তো আমাকে দেখলেই বোঝা যায়। একদমই ফালতু কথা না। হাত ছাড়ো, তোমার সাথে কথা নেই। বাই। এই দেখো, আবারও রাতের মতো অভিমান। আমি কি করছি বলো? কেন এমন আমার সাথে করো? আমি পিচ্ছি একটা ছেলে, তাই নাকি? আর করবো না এমন, দেখো। একেবারে শুধু শুধু এমন করতেছো, কিছুই বুঝি না। কি করলাম যে কারণ এমন করতেছো? প্রিয়া মুখটা ওই পাশে ঘুরিয়ে নিল। এই মেয়েটা কখন রাগ করে আর কখন একেবারে শুধু শুধু অভিমান। এমন বউ আমার কপালেই জুটতে হয়েছে। আমি ওর হাত ছেড়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। পুরো তুলোর মতো নরম আমার বউয়ের শরীরটা। ইস, মনে হয় যেন তুলা জড়িয়ে ধরে আছি। ওই, এমন ধরতে হবে না। সকাল হয়ে গেছে, অফিসে চলে যাও। হুম, যাব, তবে একটু পরে। ওই, তুমি কেন এমন করতেছো বলো তো? আমাকে তো ভালোই বাসো না, তো কেমন করব? এখন কি ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে মারা যেতে হবে? হ্যাঁ, এমন সময় বউটা আমার মুখ চেপে ধরলো। এমন কথা বলতে বলছে আমি? হ্যাঁ, তোমার সাথে সত্যি আজ থেকে কোনো কথা নেই। যাও। ওই দেখো, আবারও কি করলাম? হ্যাঁ, তুমি কেন এসব কথা মুখে আনছো? হ্যাঁ, আর কোনো সময় আনবো না। ওই, একটু হাসি দাও। তোমার মুখ এমন কালো করে রাখলে আমার কিন্তু ভালো লাগে না। এটা বলার পরে বউটাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলা শুরু করে দিল। আমি যেন ভুলে ওসব কথা না শুনি, তাহলে কিন্তু মনে রেখো আমি কি করি। ঠিক আছে, এদিকে তাকাও না, আমার মায়াবতী বউটাকে একটু দেখি। এখন দেখতে হবে না, উঠে পড়ো, না হয় অফিস যেতে লেট হবে। তুমি উঠবা না? হুম, হুম। এখন কি তোমাকে কোলে করে উঠাতে হবে নাকি? হুম, নিতে পারো, সমস্যা নেই। তাই? হুম। আমি ওকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে নিয়ে গেলাম। দুজনে ফ্রেশ হতেছি। কিছুক্ষণের ভিতরে আমি ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু বউটা
এখনো ফ্রেশ হচ্ছে। মাথায় তখন দুষ্টু একটা বুদ্ধি আসলো। এমন দুষ্টুমি করা কি ঠিক হবে? তাহলে এত রেগে যাবে। না বাবা, সকালবেলাতে এই মেয়েটাকে কোনোভাবেই রাগানো যাবে না। তাহলে আমি তো শেষ। এমনকি অফিসেও আজ নাও যাইতে পারি। যাই হোক, বউকে রাগাতে না পারি, একটু জড়িয়ে তো ধরতেই পারি। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওই, তুমি এখনো যাওনি? হ্যাঁ, তোমার তো কত আগে শেষ হলো। যাইতে ইচ্ছে করে না গো তোমাকে ছেড়ে যেতে, তাই তো এখান থেকে গিয়েছি। কেন? হুম? তোমার মাথায় এক মগ পানি ঢেলে দেব তাই। এটা বলা মাত্রই ওর মাথায় এক মগ পানি ঢেলে দিলাম। ওর পুরো মাথাটাই ভিজে গিয়েছে। আমাকে আর দেখে কে? আমি দিলাম দৌড়, আর রুমে এসে একা একা হাসতেছি। তোরা যে আজ কি করব আল্লাহই ভালো জানে। ওই, দৌড় দিলি কেন? এখানে একটু সময় দাঁড়াতি। সকালবেলা এমন ভিজিয়ে দিছিস না, মনে রাখিস কি করি। আর সকাল সকাল কামড় দিছিস, তোকে আজ আমি ছাড়বো না। কিছুক্ষণ পরে আমার প্রিয়াও এসে পড়ল। বাবা গো, চোখগুলো লাল হয়ে আছে। কিরে, আমার সিনিয়র বউটা আজ মনে হয় আমাকে খেয়েই ফেলবে। বাবা রে, এখন তো আর থাকা যাবে না। সকালবেলা আমি মাইর খাইতে পারবো না। ও মারলে কি যে ব্যথা। আমি একটা দৌড় দিয়ে খাবার টেবিলে এসে পড়লাম। এসে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমিও বসে পড়লাম। এর ভিতরে ছোট বোনটা বলে উঠল, ভাইয়া, ভাবি কোথায়? নিয়ে আসোনি কেন? তোর ভাবি পাগল হয়ে গেছে রে, আমাকে খুঁজছে। চুপ, আমার ভাবি মোটেও পাগল না, তুই পাগল। এখন ভাবি অনেক আপন হয়ে গেছে। আর আমি পাগল হয়ে গেলাম। হুম, ওই ভাইয়া, সবাই বসে আছে, ভাবিকে নিয়ে আয়। আমি পারবো না, আমার কলেজে কাঁপতেছে। এর ভিতরেই সবাই বলে উঠল, কেন? ধুর, কি বললাম? আমি বললাম, কিছু না কিছু না। এর ভিতরে আমার বউটাও এসে পড়ল। এসে আমার দিকে এক নজর রাগীভাবে তাকিয়ে আমার পাশে বসে পড়ল। ভাই রে ভাই, ভালো মতো অফিসে যেতে পারলেই হয়। যেভাবে রেগে আছে, না জানি খেয়েই ফেলে। ভাবি, গুড মর্নিং। গুড মর্নিং আদিবা, তুমি বসো, আমি সবাইকে দিতেছি। প্রিয়া সবাইকে খাবার দিতে দিতে আমাকেও দিল, তবে একটু রাগী ভাব নিয়ে। সকালবেলায় ভেজিয়ে দিয়েছি, তাই হবে হয়তো। এতটা রাগ আসে কোথা থেকে জানি না। সবাই খাওয়া শুরু করে দিল। এমন সময় ছোট বোনটা বলল, ভাবি, তোমরা কি রাতে মশারি টানাও না? কেন বলো তো? ভাইয়ার গালে, তোমার গালে দাগ হয়ে আছে। এই কথা শুনে আমার তো খাবার গলায় আটকে গেল। এই, কি হয়েছে? তুমি পানি নাও। আমি পানি খেয়ে নিলাম, আর পানি খেতে খেতে বলতে লাগলাম, এগুলো মশার কাজ না, এগুলো বড় মশার কাজ। সারা গালে ওর কামড়ের দাগ। এটা আমি মনে মনে বললাম। এর ভিতরে আমার বউটা হাসি দিয়ে বলল, হুম, এই দিন দিন ধরে টানানো হয় না, তাই হবে হয়তো। এখন থেকে টানাবে, ওকে? আমার কিউট ভাবির কে মশা কামড় দেবে তা কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, সব সময় তোর ভাবির সাপোর্ট করবি, আমি তো ভেসে আসছি। এটা শোনার পরে সবাই একটা হাসি দিয়ে উঠল। আমি খাবার খেয়ে রুমে চলে আসি। কিছুক্ষণ পরে বউ আসলো, আর এসেই আমার কলার ধরে খাটে ফেলে দিল। আজ মনে হয় আমি শেষ। বউ, ও বউ, ছাড়ো, অফিসে যেতে হবে তো, লেট হয়ে যাচ্ছে। তুই আমাকে কেন সকাল সকাল ভিজাই দিছিস? হ্যাঁ, কেন? কেন? সরি লক্ষ্মী বউটা। সরি না। যাই হোক, কিছু বললাম না, আজকের মতো যা। যাই তাহলে। যা। আমি উঠে যাব, এমন সময় ও আমাকে আবার ল্যাং মারল। আহ! হি, ভালো হয়েছে। ভালো হইছে না? সব সময় জামাইর সাথে এমন দেখতেছি। দাঁড়া, আমি কোনো মতে উঠে দুহাত চেপে ওর ঠোঁট জোড়া জোরে আঁকড়ে ধরলাম। আমাকে ল্যাং মারা। ওর নরম ঠোঁটে ঠোঁট মিলাতে ভালোই লাগতেছে। অনেকক্ষণ পর ছাড়লাম। এটা তুমি কি করলা? হ্যাঁ,
তাড়াতাড়ি ছাড়লাম, লেট হয়ে যাচ্ছে তো। তাই আর কি করছি দেখোনি? তাই বলে আমাকে এত জোরে চেপে ধরবা? হুম? আসতেই ধরেছে, তবে রাতে বোঝাবো নি। এটা বলে রুম থেকে বের হয়ে আসলাম, গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। আর তারপর পিছনের দিকে তাকিয়ে দেখি বউটা জানালা দিয়ে তাকিয়ে আছে। ওই, গাড়ি সাবধানে চালাবা। আর হ্যাঁ, তাড়াতাড়ি যেন বাড়ি ফিরতে দেখি, না হয় কিন্তু খবর আছে। আজ মনে রেখো, তোমার বন্ধুদের সাথে যেন আড্ডা দিতে না দেখি, তাহলে কিন্তু আজ বাড়িতে উঠতে দেব না। সব কথা যেন মনে থাকে। ঠিক আছে, আমি গাড়ি চালানো শুরু করে দিলাম। অফিসে যেতে যেতে আমার পরিচয়টা দেয়া যাক। আমি হলাম শামীম, এই তো আব্বুর কোম্পানির দেখাশোনা করতেছি। আর এতক্ষণ যার সাথে এত কি হলো, সে হলো আমার একমাত্র একটা বউ। খুব ভালোবাসে, তবে অনেক ফাজিল একটা বউ। সবচেয়ে বড় কথা হলো ও আমার বড় চাচার মেয়ে। আমাদের রিলেশন করে বিয়ে করেছি, যদিও এই মেয়েকে পটাতে আমার 2 বছর সময় লেগেছে। কিছুতেই আমাকে পাতা দিবে না। কারণটা ছিল ও আমার থেকে 1 বছরের বড়। তাই তারপরেও একদিন আমি ওর জন্য হাত কেটেছিলাম, আর সেই দিন 2টা থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল আমাকে নাকি ও অনেক আগে থেকেই ভালোবাসে। সেই দিন বুঝেছিলাম ও আমাকে কতটা ভালোবাসে। থাক না পুরোনো দিনের কথা। আমার বউটা কিন্তু অনেক রাগী, তবে বেশিরভাগ সময় অনেক অভিমান করে। দেখতে আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে অফিসে এসে পড়ি। আসার সাথে সাথেই বউয়ের ফোন। ওর সাথে কিছুক্ষণ কথা বলে কাজ করতে বসে যাই। বিকেলবেলা কাজ শেষ করে বাড়িতে এসে পড়ি। এসে দেখি বউটা চুল আঁচড়াচ্ছে। আমি ওকে ডাক দিলাম। কিছুক্ষণ পরে ও আসলো এবং আমাকে জড়িয়ে ধরলো। ওই, লেট করছো নাকি আজ? না তো, ঠিক সময় তো এসেছি। খবর ছিল, আজ যদি লেট হতো। ওই ছাড়বা, ফ্রেশ হতে দিবা না? না, ছাড়তাম না। আজ তো এমন ভাবে একটু জড়িয়ে ধরতে পারলাম না, তাই এখন ধরবো। তুমি কোনো কথা বলবা না, ওকে? অনেকক্ষণ পরে ছেড়ে দিল। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি। সারা বিকেল ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপরে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে দুজনে শুয়ে পড়লাম। তবে এর ভিতর একটা ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে আমার বউটা গাল ফুলিয়ে শুয়ে আছে। প্রিয়া, ওই প্রিয়া, একটু শোনো না। একদম কথা বলবি না, আমি কিন্তু গায়ে হাত তুলতে চাই না। রাগ করে আছে নাকি অভিমান বুঝতে পারছি না। শুধু একটু মোটু বউ বলছিলাম, তাই এমন করতেছে। বউ, ওই বউ, একটু জড়িয়ে ধরি না, আমার তো ঘুমই আসতেছে না। এহ, জড়িয়ে ধরতে পারলে আসিস, তোর নখ ফটাই দিব, মনে রাখিস। জড়িয়ে ধরতে যদি না দাও তাহলে গালে কতগুলো চুমু দিয়ে লাল করে দেই। ইস পারলি তুই, কেন আমাকে এমন বলে ডাকলি? হ্যাঁ, যাই হোক, আমি আর আজ। প্রিয়া উঠতে যাবে, এমন সময় আমি ওকে টেনে আমার কাছাকাছি নিয়ে আসি। এই, এই ছাড়, তোর সাথে ঘুমাবো না। এই কানে ধরছি, আর কোনোদিন মোটো বলবো না। আবার মোটু বললি? হ্যাঁ, আর মোটু বলবো না, তাই তো বললাম। আবারও? আর বলবো না। নেক্সট বলিস পারলে গলা চেপে ধরবো, মনে রাখিস। বললাম তো, আর কোনোদিন বলবো না। অনেক রাগ অভিমান হয়েছে, এবার একটু থামো। বাবা গো, সেই সকাল থেকে রাগারাগি, এত রাগ কোথা থেকে যে আসে, উফ। ওই শোন, একটা মানুষ শুধু শুধু রাগ করতে পারে না, কারণ থাকে। আর তোমার মতো পিচ্চির কথা আর কি বলবো। তাই না? ওই শোনো, কানে কানে বলি। কানে কানে কেন? জোরে জোরে বলো। তাহলে বলি। হুম। তোমার কথায় তো একটুও মিষ্টি নাই, চলো তোমাকে একটু মিষ্টি দিই। এত বড় অপমান, শালার ঘরে তো আজ থাকবোই না। ওই না না, মিষ্টি আছে। উফ, তারপরেই আমাকে মারা শুরু করে দেয়। আজ মনে হয় আমি শেষ। ছাড়, না হয় কিন্তু আর মার খাবি। ছাড়তাম না,
একে কিছু বলা যায় না, সব সময় রেগে যায়। কেমন বউ যে জুটলো আমার কপালে, উফ, জানি না, সব সময় এমন করে। মার খাবা নাকি ছেড়ে দিবা? আর আমি তো ঘুমাবো না তোমার কাছে, আমি আদিবার কাছে যাইতেছি। যাও দেখি তো। ওই, আমি যাইতে পারতেছি না কেন? একদম চুপ। তোমাকে ছাড়া আমি ঘুমাবো কিভাবে? হুম, দরকার হলে আমি একদিন ভাত না খেয়ে থাকতে পারবো, তবুও তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না। তাহলে এত রাগায় দাও কেন? তুমি তো পাগল, তাই কথাটা আমি মনে মনে বললাম। জোরে বললে হয়তো আজ রাতে আমাকে একা একাই ঘুমাতে হবে। যে বউ আমার। ঘুমা তাহলে। এত তাড়াতাড়ি না। ওই একটা দাও। কি দিব? কিস দাও। কোনো কিস হবে না। কেন? অনেক রাগায় দিছো আজ, মনে আছে তা? শামীম আমার দিকে তাকিয়ে আছে, আর আমিও। এর ভেতরে এই দুষ্টু ছ্যামড়া তাকাতে তাকাতে আমার ঠোঁটের নখলে নিয়ে যায়। আমি ওর সাথে তাল মিলিয়ে যাই। ইস, পিচ্চি জামাই আমার। পিচ্চি জামাইয়ের কাছ থেকে আদর নিতে সেই লাগে। ওই, এখন ছাড়ো। না, ইস, সারাদিন পরে পাইলাম, তাই আজ আর ছাড়তেছি না। এটা বলার পরও আবারও ঠোঁটে ঠোঁট রাখলাম। এই যে, আপনারা অনেক শুনেছেন আমাদের দুষ্টু মিষ্টি কথা, এখন যান। তবে যাবার আগে কেমন লেগেছে তা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আম্মু, ও আম্মু, আমি বিয়ে করব। বিয়া করবি মানে? আর তো কিছু করব না, বিয়েই তো করব। তো বিয়া করে বউকে খাওয়াবি কি শুনি? কেন, আমার বাবার কি টাকা পয়সা কম যে খাওয়াতে পারবো না? এমনিতেই তুমি কাজ করতে পারো না। ওরে কুত্তা, তুই দাঁড়া, ঝাড়ুটা কই দেখি তো। আমারে আর পাইকে এক দৌড়ে রাস্তায় এসে এসে ভাবতেছি পাগলটা খেয়ে পেয়েছে। আরে, আমি তো বিয়েই করতে চেয়েছি। পকেট থেকে একটা সিগারেট বের করে খাচ্ছি। ও, আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আমি হলাম আবির, অনার্স প্রথম বর্ষে পড়ছি, বাবা মায়ের একমাত্র ছেলে। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হলো আমার মা। আমার আম্মু অনেক ভালোবাসে আমাকে। বাকিটা গল্প শুনে জানতে পারবেন। একটু পর বাড়িতে চলে আসি, ভয়ে ভয়ে ঢুকলাম বাড়িতে। আজকে কপালে কি যে আছে আল্লাহ ভালো জানে। এসে আমার রুমে শুয়ে পড়ি। কখন যে চোখটা লেগে গেল তা বুঝতে পারিনি। ঘুম ভাঙলো কারো ডাকে, দেখি আম্মু ডাকছে। আবির, উঠবি না? না উঠলে তো তোমার হাতে ঝাড়ু বাড়ি খাওয়া লাগবে। যা, কি বললো আর না। আর তোর জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ শুনি? আগে তো বের হবি, তারপরই তো বলবো। এই বলে দরজাটা খুললাম। হ্যাঁ বলো। তোর জন্য আজকে মেয়ে দেখতে যাব। কি বলছে এগুলো? যা বলছি ঠিকই বলছি। আমি এখন বিয়ে করব না। কে আসবে যে বললি? ওটা তো মজা করে বলেছি। আমি কোনো কিছু জানি না, আমি তাদের কথা দিয়ে আসছি। এটা বলে আম্মু চলে গেল। আপনারাই বলেন, আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? দুপুরে খেয়ে দিয়ে আবার ঘুম দিলাম। বিকেলে উঠে পড়ি। একটু পর আম্মু বলল, কি, তুই এখনো জোগাড় হওনি? কি, আজকে মেয়ে দেখতে যাওয়াই লাগবে? হুম। একটু পর ফ্রেশ হয়ে চলে আসলাম মেয়ে দেখতে। আমাদের দেখে তারা সালাম দিল। একটু পর মেয়েকে আর আমাকে একটা রুমে দিয়ে যাওয়া হলো। দুজনে চুপ হয়ে বসে আছি। একটু পর আমি বললাম, এই যে, আপনার নাম কি? মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আমি হলাম ফারজানা। আপনার নাম কি? আমি হলাম আবির। আবারও আমি বললাম, আচ্ছা, আপনি কি কোনো ছেলেকে পছন্দ করেন? মানে কি? কারোর সাথে কি প্রেম করেন? না। সব মেয়েরাই এইরকম, এই যে প্রেম করে। এই, আপনি মার খাবেন। বলছি না আমি কোনো প্রেম করি না। বাবারে বাবা, এ কি মেয়েরে! আমারে বলছে মারবে, তোমারে বিয়ে করে বোঝাবো মার কাকে বলে। এগুলো আমি মনে মনে বললাম। ওই, এত ভাবছেন কি? কই কই কিছু না। কই কি ভাবছি? আমারে বিয়ের পর পিটাবে, এটাই তো ভাবছেন? বাবা গো, আমি মরে গেলাম। এই মেয়ে মনের কথাও বুঝতে পারে।
নির্ঘাত এই মেয়ের সাথে জিন আছে, এগুলো মনে মনে বললাম। না না না, এগুলো বলছে না। কি বলছে না? আমি সবই বুঝতে পারি, বুঝছেন? আর কিছুক্ষণ তার সাথে কথা বলে বাবা মাকে নিয়ে বাড়িতে চলে আসি। সবার মেয়ে দেখে পছন্দ হয়েছে, আর আমারও। অবশ্যই বিয়েটা হয়ে গেল। আজ আমাদের বাসর রাত, তাই তাড়াতাড়ি ঢুকে পড়লাম বাসর ঘরে। কেমন যেন ভয় লাগছে। বুকে একটু থুতু দিয়ে নিলাম। একটু পর ফারজানা নিচে নেমে পড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম একটু বাইরে থেকে আসি। কেন, কি করবা? ওয়াশরুমে যাব। ছি ছি, মুখে কিছুই আটকে না। তুমি তো বললা কি করবা। তাই বলে এটা বলবে? আমি আবার সত্যি সত্যি ছাড়া মিথ্যে বলি না। এই বলে আমি ছাদে চলে আসি। আসলে আমি ওয়াশরুমে যাব না, সিগারেট খাবো। এটা বলে সিগারেটটা ধরলাম। একটু পর দেখি কে যেন আমার গায়ে হাত দিল। কে কে কে? এই, তুমি হিসু দাও। এটা বলে ফারজানা আমার কাছ থেকে সিগারেটটা নিয়ে এসে টানতে লাগলো। কিছুক্ষণ পর দেখি বউ আমার অজ্ঞান। হায় রে আল্লাহ, এই কি হলো? এখন আমি কি করব? তাড়াতাড়ি ফারজানাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলাম। এসে গায়ে পানি ছিটাচ্ছি। কিছুক্ষণ পর ফারজানা চোখ খুললো। আমি রাগী ভেবে বললাম, কে বলছিল সিগারেট খেতে? আগে বলো, তুমি কি সিগারেট খাও? হুম। তো বিয়ের আগে বলনি কেন? কেন? তাহলে বিয়ে করতে না? না। কিছুক্ষণ পর আমি ফারজানাকে জড়িয়ে ধরতে যাবো, সেই সময় তুমি আমাকে ছুবে না। কেন? তুমি সিগারেট খাও তাই। তাই বলে তুমি আমার সাথে এরকম করবে? হুম। হই বউ, আজ আমাদের বাসর না? কিসের বাসর রাত? কার বাসর রাত? যারা সিগারেট খায় তাদের কোনো বাসর রাত নাই। এই বলে ফারজানা শুয়ে পড়লো। মাঝখানে একটা কোলবালিশ দিল। আমি মনে মনে বললাম, এই ছিল আজ আমার কপালে। কেন যে সিগারেটটা খেলাম কিছুই বুঝি না। আমিও শুয়ে পড়লাম। হায় রে, এই বাসর রাত নিয়ে কত আশা ছিল, সব আশা শেষ হয়ে গেল এই সিগারেটের জন্য। এটা ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতে পেলাম কে যেন আমাকে জড়িয়ে ধরে আছে। দেখি আমার বউ ফারজানা। আমি তাকে জড়িয়ে ধরতে যাবো, সেই সময় তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। কেন? তুমি আমার বউ না? কিসের বউ? তুমি সিগারেট খাও, আর সিগারেট খোরের বউ হতে পারে না। ও বউ, আর খাবো না সিগারেট। থাক, আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হবে না। তোমার খবর আমার ভালোই জানা আছে। কথা দিলাম তো আর খাবো না। আমার মাথায় হাত দিয়ে বলতে পারবে? এই বলে ফারজানা আমার হাত তার মাথার উপর রাখলো আর বলতে বললো, আর যদি কোনোদিন সিগারেট খাই তাহলে ফারজানার মরা মুখ দেখবো। আমিও কথা দিলাম যে আর খাবো না। একটু পর আমি বললাম, বউ এখন একটু জড়িয়ে ধরি। এখন না। তো কখন? রাতে। না না, হবে না। এই বলে আমি তাকে জড়িয়ে ধরলাম। তাকে কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটা তার ঠোঁটে এক করে দিলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম দরজার কাছে যেন কে এসছে, তাই ফারজানা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। আম্মু তুমি? বেলা কয়টা বেজেছে তার কোনো হিসাব আছে? তোমার ছেলে তো ওঠে না। তাড়াতাড়ি খেতে এসো আবিরকে নিয়ে। এই বলে আম্মু চলে গেল। আরে আম্মুটারও আসার সময় পেল না, এখনই আসা লাগলো। ওই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে আসো। তোমার জন্য আম্মু মনে হয় রাগ করছে। কিছুক্ষণ পর ফারজানা চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে চলে আসি খেতে। যেতে না যেতেই আম্মু বকা শুরু করলো। আবির, তুই কি কোনো দিনও ঠিক টাইমে উঠবি না? তুমি খেতে দাও তো, এমনিতে অনেক খিদে লেগেছে। এই বলে আম্মু খেতে দিল। একটু পর আম্মু বলল, বিকেলে বৌমাকে নিয়ে একটু ঘুরতে যাবি। ফারজানা রাজি থাকলে যেতে পারি। ফারজানা রাজি। ঠিক আছে। একটু পর খেয়ে চলে আসি রুমে। একা একা শুয়ে আছি। কিছুক্ষণ পর ফারজানা আসলো। আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, এখন আমার বউকে আদর করব। এত আদর করা ভালো না। এই বলে তাকে কিছু বলতে না দিয়ে আবারও তার ঠোঁট আমার ঠোঁট এক করে দিলাম। এভাবে কিছুক্ষণ রাখার পর ছেড়ে দিলাম। ফারজানা হাঁপাচ্ছে আর আমিও। খালি তুমি আমার কাছ থেকে আদর নাও কেন? কোনো সময় তো আমাকে আদর করো না। তাই বুঝি? তো তোমার কত আদর লাগবে? দাঁড়াও আমি দিচ্ছি। তাই বুঝি? তো তোমার কত আদর লাগবে? দাঁড়াও আমি দিচ্ছি।
এই বলে ফারজানা আমার গায়ে ঝাঁপ দিয়ে পড়লো। একটু পর আমাকে কিছু বলতে না দিয়ে তার ঠোঁট আমার ঠোঁটে এক করে দিল। অনেক জোরে চেপে ধরেছে, আমি কিছুতেই ছাড়তে পারছি না। এভাবে 5 মিনিট রেখে ছেড়ে দেয়। আমি তো পুরোই শেষ, মনে হয় মরণের হাত থেকে বেঁচে এসেছি। একটু পর আমি বললাম, ওই এত জোরে কি কেউ চেপে ধরে? আমি তো এক্ষুনি শেষ হয়ে যেতাম। তোমার বলে আদর হয় না, তাই একটু বেশি আদর করলাম। তাই বলে এভাবে? দেখেছো, তোমার চাইতে আমি অনেক ভালো আদর করতে পারি। হুম, অনেক ভালো পারেন। আবার একটা লিপ কিস করি? এই এখন না, রাতে। কেন গো সোনা? এমনি। তুমি যে মানুষ, আবার কত জোরে চেপে ধরবা, এমনিতেই দম আটকে গেছিল, তাই না করেছি। এগুলো আমি মনে মনে বললাম। এই, আমি এখন যাই, আম্মুর কাজে সাহায্য করতে হবে। ঠিক আছে। এ কথা বলে ফারজানা চলে গেল। আমার চোখটা লেগে গেল, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ফারজানার ডাকে ঘুম ভেঙে গেল। ওই, আর কত ঘুমাবা? খেতে চলো। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি উঠে পড়ো। হুম। একটু পর ফারজানা চলে গেল। আমিও তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে চলে আসি। খেয়ে চলে আসি আমার রুমে। এর কিছুক্ষণ পর ফারজানা আবার আসলো। ওই, ঘুরতে যাবা না? হুম, যাবো তো। আমি ফ্রেশ হই আর তুমিও হও। হুম। ফারজানা ফ্রেশ হতে চলে গেল, আর সাথে আমিও। দেখতে পেলাম ফারজানা ফ্রেশ হচ্ছে, লাল একটা শাড়ি পরেছে। তাকে দেখতে পুরোই লাল পরি লাগছে। আমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওই, দেখছো না সাজতেছি? হুম। এই বলে ফারজানার গালে দুটো কিস করলাম। এটা কি হলো? দেখতে তো পাচ্ছ। দাঁড়াও, আমি আসতেছি। সেখান থেকে আমরা বিছানায় চলে আসি, আর পাগড়িটার সাজ দেখতেছি। দেখো আমাকে কেমন লাগছে। তেমন ভালো লাগছে না, পুরোই পেতনির মতো লাগছে। কথাটা আমি মিথ্যেই বললাম। কি, আমি পেতনি? আমি যাব না তোমার সাথে। ওই পাগলি, রাগ করো কেন? আমি তো মিথ্যে বলেছি, আসলে তোমাকে না অনেক সুন্দর লাগছে। থাক, আর আপনার ভালো বলা লাগবে না, আমি তো পেতনি। আর বলবো না, এখন চলো। আর যদি কোনো সময় পেতনি বলো, তাহলে তোমার সাথে আর কথাই বলবো না। ঠিক আছে। এই বলে দুজনে রাস্তায় চলে আসি। ওখান থেকে একটা রিক্সা নিলাম। কি হলো, তুমি ভয় পাও আমাকে? কেন? আমার কাছে এগিয়ে বসো আর আমার কাঁধে হাত রাখো। এখন না রাখলে হয় না? সবাই তো দেখবে তাহলে। বউয়ের কাঁধে হাত রাখবা, তাতে যে দেখলে দেখুক, তাতে কি হবে শুনি? এই কথা বলে ফারজানার কাঁধে হাত রাখলাম। কিছুক্ষণ পর একটা পার্কে এসে নামলাম। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে চলে আসি পার্কের ভেতরে। দুজনে বসে বসে কথা বলতেছি। একটু পর দেখতে পেলাম একটা মেয়ে আমাকে ডাকছে। পেছনে তাকিয়ে দেখি নুসরাত। আবির, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো না রে, তুই বিয়ে করেছিস আর জানালি না? দোস্ত, সময় পাইনি, তাই তোকে বলতে পারিনি। আর বিয়েটাও হঠাৎ করে হয়ে গেছে। তা থাকবে কেন, আমরা তো পর হয়ে গেছি। সরি দোস্ত। কই ভাবি কই? ওই তো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। এ বলে ফারজানার নুসরাত পরিচয় হলো। একটু পর নুসরাত বলল, ওই আবির, বিয়ে তো করলি, এখন খাবি কি? কি খাবি? ফুচকা খাবো। চল। তিনজনে একটা ফুচকার দোকানে চলে আসি। ফুচকার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর দিল। তিনজনে ফুচকা খাচ্ছি। এরপর নুসরাত বলল, আবির, হা কর তো। কেন? হা করতে বলছি না? হা করার সাথে সাথে নুসরাত একটা ফুচকা আমার মুখে পড়ে দিল। অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ নুসরাতের আগেও আমাকে অনেকবার ফুচকা খাইয়ে দিয়েছে। কিছুক্ষণ পর চোখ পড়লো ফারজানার দিকে। দেখি ফারজানা রাগে ফুলছে, মনে হয় এক্ষুনি আমাকে ফুচকার সাথে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পর ফুচকা শেষ করে বিল মিটিয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। এই হাঁটাহাঁটির মধ্যে ফারজানা আমার সাথে একটা কথাও বললো না। একটু পর নুসরাত চলে গেল। আমরা বাড়িতে চলে আসি। আস্তে আস্তে রাত হয়ে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে চলে আসি। দেখি কে যেন কাঁদছে। তাকে দেখি ফারজানা। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? দেখি আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমি তাকে গিয়ে জড়িয়ে ধরলাম। একটু আমাকে জড়িয়ে ধরবা? এই, কি হয়েছে বলবো তো? ভালোই তো পারো,
নিজের বউয়ের সাথে কথা না বলে অন্য একটা মেয়ের সাথে ভালোই তো কথা বলতে পারো, আর মেয়েটির হাতে ফুচকা গেলে কেন? ও, এতক্ষণ সব বুঝতে পারলাম রাগ হওয়ার কারণ। আমি কি ইচ্ছে করে কথা বলেছি? ও তো আগে বলতে আসলো। তো ফুচকা খেলে কেন? আমি বুঝতে পারিনি যে ও ফুচকা খাওয়াবে। এই বলে আমি ফারজানার হাত ধরলাম। একদম আমাকে ছোবে না। ওই মেয়েটার কাছে যাও, তোমাকে আদর করবে। আমার কাছে কি? তুমি আমার বউ, তাই তুমি আমাকে আদর করবা। ফুচকা খাওয়ার সময় তো আমার কথা মনে ছিল না। সরি, আর খাবো না কোনোদিন। এবারের মতো মাফ করে দাও। মাফ করে দিতে পারি যদি একটা কথা রাখতে পারো। বলো। কোনো সময় ওই মেয়ের আশেপাশে যাবা না, আর কোনো সময় ওর সাথে কথা বলবে না। যদি কোনো সময় কথা বলতে দেখি তাহলে তোমার বোচা নাকটা আরো বোচা বানিয়ে দেব। কি? আমার নাক বোঝা? এই বলে আমি ফারজানাকে খাটের উপর ফেলে দিলাম, এরপর জড়িয়ে ধরলাম। একটু পর আমি বললাম, বউ, আমরা কি ভেবে নেব, ছেলে নাকি মেয়ে? আমরা কোনো বেবি নিব না। কেন? আমার ভয় করে তাই। দাঁড়াও, আমি তোমার ভয় ভাঙিয়ে দিচ্ছি। এই বলে আমি ফারজানার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম, এরপর হারিয়ে গেলাম বেবি আনার উদ্দেশ্যে। বাকিটা আর বললাম না, আপনারা বুঝে নিন। এভাবে আমাদের সুখের সংসার করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যান আমরা আরও সুখে থাকতে পারি। আর হ্যাঁ, সুন্দর সুন্দর গল্প বলতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।